আমরা অনেক শ্রেষ্ঠ মানুষের সম্পর্কে জানি, তাদের সম্পর্কে আলোচনা করি, কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু কিছু শ্রেষ্ঠ মানুষ আছে যাদের সম্পর্কে আমরা জানি না, আলোচনা করি না, এমনকি তাদেরকে আমরা চিনিও না। এই সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলো কারা, তাদের সম্পর্কে জানার আগে আপনারা এমন একটা দৃশ্য কল্পনা করুন যে কোনো একজন ব্যক্তি আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে, যে ক্যামেরাটা একটা বিল্ডিংয়ের 5 তলা বা 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে পুরো একটি এলাকার সমগ্র চিত্র আপনাদেরকে দেখানো হচ্ছে। আর সেই সময়টা হলো আল্লাহর দেয়া যে 24 ঘন্টা রয়েছে, সেই 24 ঘন্টার মধ্যে দিন শুরু হয়ে যখন শেষ হয়ে যায়, আবার যখন রাত শুরু হয়ে প্রায় রাত শেষ পর্যায়ে চলে যায়, সেই সময়টার কিছুক্ষণ আগে হলো সেই সময়টা। আপনি দেখতে পেলেন যে ওই এলাকার বিভিন্ন বিল্ডিং থেকে গেট খোলার আওয়াজ হচ্ছে, কোনো কোনো ফ্ল্যাটের লাইট অন হচ্ছে বা অফ হচ্ছে, কেউ কেউ তালার লক খুলছে, গেটের তালার লক খুলছে। এবং আপনি আরও দেখতে পেলেন যে কিছু কিছু বিল্ডিং থেকে, কোনো বিল্ডিং থেকে 1 জন বা 2 জন, আবার কোনো বিল্ডিং থেকে কেউই না, আবার কোনো বিল্ডিং থেকে 4 জন বা 5 জন করে মানুষ কোথায় যেন তারা যাচ্ছে। তাদের প্রত্যেকের গায়ে পাঞ্জাবি পায়জামা বা শার্ট প্যান্ট রয়েছে। এখন এই মানুষগুলো কোথায় যাচ্ছে? দেখা গেল যে সকল মানুষগুলোই তারা একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে, আর সেই জায়গাটা হলো মসজিদ। এই মানুষগুলো যারা বের হয়েছে বিভিন্ন বিল্ডিং থেকে, এরা সবাই একই ফ্যামিলি বা পরিবারের না, এরা সবাই ভিন্ন ভিন্ন জেলার, ভিন্ন ভিন্ন পরিবারের, ভিন্ন ভিন্ন মায়ের সন্তান এবং ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ। অথচ তাদের সবার একটা জায়গায় মিল রয়েছে, আর সেই জায়গাটা হলো তাদের সকলের রব একজন মহান আল্লাহ তাআলা, এবং তাদের সকলের সেন্টার একটাই, এই মুহূর্তে তাদের গন্তব্যস্থল একটাই, আর সেটা হলো মসজিদ। তারা সেখানে কেন গেল, তারা মসজিদে কেন মিলিত হলো? কারণ হলো কিছুক্ষণ আগেই মসজিদের মাইক থেকে ঘোষণা হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন মহান, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সর্বশেষ যে বাক্যটা বলা হয়েছে যে ঘুম থেকে নামাজ উত্তম, এই অসাধারণ বাক্যগুলো শুনেই এই সমস্ত মানুষগুলো মসজিদে মিলিত হয়েছে। মসজিদে কেন মিলিত হলো? কারণ একটা নির্দিষ্ট সময় পরেই ওই মসজিদে একটা সমাবেশ অনুষ্ঠিত হবে, যে সমাবেশটার নাম হলো ফজরের নামাজ নামক সমাবেশ। সেই সমাবেশে কি দেওয়া হবে? সেখানে কি বিরিয়ানির প্যাকেট, চানাচুর বা বিস্কিট, চকলেট দেওয়া হবে? না, আসলে সেখানে এমন কোনো কিছুই দেওয়া হবে না। সেই সমাবেশে নেতৃত্ব দিবেন একজন ইমাম সাহেব। আসলে এই মানুষগুলো সৌভাগ্যবান, যিনি এই সমাবেশের আহ্বান করেন মুয়াজ্জিন সাহেব, যিনি নেতৃত্ব দেন ইমাম সাহেব, আর যারা অংশগ্রহণ করে এরা প্রত্যেকেই অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান। এই দুনিয়াতে যতদিন সূর্যোদয় ঘটবে, যতদিন সূর্যাস্ত ঘটবে, এই সমাবেশ ততদিনই চলতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সমাবেশে যে সমস্ত মানুষগুলো অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই অত্যন্ত সৌভাগ্যবান। যেন তেন মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ পায় না। আপনি ইচ্ছা করলেই সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না। এজন্য অবশ্যই আল্লাহ তাআলার দয়া এবং মায়া থাকা আবশ্যক। এই সমাবেশটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সমাবেশটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার। এই সমাবেশ হলো মুত্তাকির, মুমিনের এবং প্রকৃত মুত্তাকির। আমরা আমাদের জীবনে অনেক সমাবেশেই অংশগ্রহণ করি, কিন্তু বিশ্বাস করুন ভাইরা, আপনি যদি ফজরের নামাজ নামক সমাবেশে অংশগ্রহণ না করেন, আর আপনি এই দুনিয়াতে যত দামি কনফারেন্স রুম, যত বড় খোলা ময়দান আর যত বড় স্টেডিয়ামের সমাবেশেই অংশগ্রহণ করুন না কেন, সেই সমাবেশের কোনো মূল্যই নেই। কারণ আপনি সব থেকে দামি যে সমাবেশ, ফজরের সমাবেশ, সেটাই আপনি মিস করেছেন। আমি বলছি যে আপনি যদি এই সমাবেশ মিস করেন, তাহলে আমি বলবো আপনার জীবনের গতিপথ অবশ্যই অতি দ্রুত পরিবর্তন করতে হবে, নয়তোবা আপনার জন্য অপেক্ষা করছে চরম দুঃসংবাদ। আপনি আপনার জীবনের লাইফস্টাইল পরিবর্তন করুন যদি আপনি এরকম সমাবেশগুলো মিস করেন। দুনিয়ার বিভিন্ন সমাবেশে মানুষ যায় তার প্রমোশনের জন্য, বিভিন্ন টার্গেটের জন্য যায়, কিন্তু মসজিদে যে সমাবেশ হয় এখানকার মানুষগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যায়। কারণ সেখানে গেলে তাদের রবের সাথে কথোপকথন হবে, তাদের রবের সাথে তাদের মুলাকাত হবে। এই মানুষগুলো অন্য কোনো উদ্দেশ্যেই কিন্তু সেখানে যায় না। এতক্ষণ পর্যন্ত আমরা যে মানুষগুলো সম্পর্কে আলোচনা করেছি, আসলে এরাই হলো আমাদের শ্রেষ্ঠ মানুষ, যাদের সম্পর্কে আমরা আলোচনা করি না, এমনকি যাদেরকে আমরা চিনিই না। অথচ এই মানুষগুলো অন্ধকারে, নিভৃতে,
একা একা তাদের রবের সাথে সাক্ষাৎ করার জন্য চলে যায়। আমরা কিন্তু সেখান থেকে পিছিয়ে আছি। এই মানুষগুলো সম্পর্কে আমরা একদমই আলোচনা করি না, এমনকি তারা আসলে ওই মানুষগুলো আলোচিতও হতে চায় না। আমাদের সমাজ বিভিন্ন মানুষকে নোবেল মেডেল বা বিভিন্ন পদকে ভূষিত করে, কিন্তু এই মানুষগুলোকে সম্মান তারা দেয় না। আসলে এই মানুষগুলোকে সম্মান দিয়ে কোনো লাভও নেই, কারণ দুনিয়ার কোনো সম্মান, কোনো পুরস্কারই তাদের যোগ্য নয়। তাদের একমাত্র যোগ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, মহান রবের জান্নাত। এটাই হলো তাদের জন্য সর্বোত্তম পুরস্কার। আমি আপনি তাদেরকে পুরস্কৃত করতে পারবো না, সুতরাং তাদেরকে পুরস্কার দিয়ে আসলে লাভও নেই। এই মানুষগুলো যেন তেন কোনো মানুষ নয়। একটা লেখায় পড়েছিলাম যে আপনি যদি আপনার সন্তানের জন্য ভালো পাত্র খুঁজে পেতে চান, তাহলে মসজিদের জামাতে অংশগ্রহণ করুন এবং সেখান থেকে খুঁজে নিন। আসলে এই কথাটা অনেকাংশেই সঠিক, কারণ ফজরের জামাতে যে মানুষগুলো অংশগ্রহণ করে তারা যেন তেন কোনো মানুষ নয়। আপনি আমি চিন্তা করি যে আমরা কি সেই ধরনের মানুষ হতে পেরেছি কিনা। আমরা যদি সেই ধরনের মানুষ হতে না পারি, তাহলে আমরা সেই শ্রেষ্ঠ মানুষদের কাতারে থাকতে পারবো না, আমরা তাদের সাথে জান্নাতে শামিলও হতে পারবো না। আমাদের উচিত যেন আমরা ফজরের জামাতে অংশগ্রহণ করি। এই মানুষগুলো এতটাই শ্রেষ্ঠ যে এই মানুষগুলোই যদি আমাদের সমাজের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পদ পদবি বা বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত থাকে, তাহলে দেখা যাবে, বা আমি মনে করি, সেই প্রতিষ্ঠান বা বিল্ডিংয়ের প্রতিটা ইটও ভালো হতে বাধ্য, অর্থাৎ সেই ইটগুলোও সঠিক হবে। ফজরের জামাতের এতটাই গুরুত্ব, যারা সেখানে শামিল হয় তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানে ভূষিত করবেন।